আপনাকে একটা হাদিস শুনাইলে আপনি বুঝে ফেলবেন, মারাত্মক একটা হাদিস। শুনেন একটু। এই হাদিসটা এসছে ইবনে মাজাহ নামক হাদিসের কিতাবে। এই হাদিস নাম্বার হলো 3925 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন তালহা বিন উবাইদিল্লাহ। উনি বলেন, উনি কি বলছেন? উনি বলতেছেন, ইন্না রাজুলাইনি মিন বালিন কদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন মুসলমান, দুইজন ব্যক্তি বালি নামক স্থান, বালি একটা জায়গার নাম, বালি নামক স্থান থেকে আমার নবীর কদমে হাজির হয়, আমার নবীর দরবারে হাদিস হাজির হয়। হাজির হওয়ার পরে তালহা বিন উবাইদুল্লাহ বলেন, কানা ইসলামুহুমা জামিআন। এদের উভয়ের ইসলাম পরিপূর্ণ ছিল, অর্থাৎ এরা মুসলমান ছিল। থাকার পরেও ওয়া কানা আহাদুহুমা আশাদ্দা ইজতিহাদান। এই দুই ব্যক্তির মধ্যে একজন ছিল অনেক বেশি মেহনতি, মানে অনেক বেশি আমল করত, অনেক বেশি আমল করত। তো পরে কি হইল? তালহা বিন উবাইদুল্লাহ বলতেছেন, ফাগাজাল মুজতাহিদু ফাস্তুশহিদা। এদের দুইজনের মধ্যে যার আমলের প্রতি বেশি শৌক ছিল, যে আমলের প্রতি অনেক বেশি আগ্রহী ছিল, সে একটা যুদ্ধে সে যোগ দিল। একটা যুদ্ধে কি দিল? যোগ দিল। ফাগাজাল মুজতাহিদু, ওই যে আমলকারী ব্যক্তি, বেশি আমলকারী ব্যক্তি একটা যুদ্ধে যোগ দিল, ফাস্তুশহিদা, ফলে সে শহীদ হয়ে গেল। সুম্মা মাকাসাল আখারু বাদাহু সানাতান। এরপর তার যে আরেকজন সাথী ছিল, ওই সাথী এর মৃত্যুর পরে, এর শহীদ হওয়ার পরেও আর 1 বছর জীবিত ছিল। তারপরে সুম্মা তুফিয়া, এও মৃত্যুবরণ করলো, আল্লাহর কাছে পরকালে চলে গেল। তালহা বিন উবাইদুল্লাহ বলেন, আমি স্বপ্নে দেখলাম, ইজরাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, বাইনা আনা ইনদা বাবিল জান্নাহ, হঠাৎ দেখলাম আমি জান্নাতের দরজার সামনে। সুবহানাল্লাহ, স্বপ্নে দেখতেছে দরজার সামনে। ইজা আনা বিহিমা, আর আমি এই দুই ব্যক্তিকে নিয়ে দাঁড়িয়ে আছি, এরা জান্নাতে যাবে। দুইজনকে, 1 বছর আগে একজন মারা গেছে, 1 বছর পরে আরেকজন মারা গেছে। একজন 1 বছর আগে শহীদ হয়েছে, আরেকজন স্বাভাবিক মৃত্যুবরণ করছে। এবার কাণ্ডটা যেটা ঘটলো, যেটা আমি দেখলাম, ফাখরাজা খারিজুম মিনাল জান্নাহ, হঠাৎ দেখলাম জান্নাত থেকে একজন বের হইল, একজন ফেরেশতা বের হইল। ফাআযিনা লিল্লাযী তুফিয়াল আখির, তারপরে এই দুইজনের একজনকে জান্নাতে যাওয়ার অনুমতি দিল, প্রবেশ করার অনুমতি দিল। ওই দুইজনের একজন হলো যে 1 বছর পরে মৃত্যুবরণ করছে, তাকে অনুমতি দিল আগে। সুম্মা খরাজা, তারপর আবার জান্নাত থেকে বের হলো। তারপর আমি দেখলাম ফাআযিনা লিল্লাযী ইসতুশহিদা, এরপরে যে শহীদ হয়েছিল তাকেও জান্নাতে যাওয়ার অনুমতি দিল। তারা দুইজন জান্নাতে চলে গেল, আর আমি একা দাঁড়িয়ে আছি। ফারাজা ইলাইয়া, আমার কাছে এই ফেরেশতা ফিরে আসলো, এসে বলল, ইরজা, তুমি ফিরে যাও। ফাইন্নাকা লাম ইয়ানি লাকা বাদু, কারণ তোমার এখনো সময় আসে নাই, তুমি ফিরে যাও। তাই উনি স্বপ্নে দেখতেছেন এগুলো। কে দেখতেছেন? সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ। এবার উনি এটা দেখার পরে খুব আশ্চর্য হয়েছেন, কিরে, একজন শহীদ হয়েছে 1 বছর আগে, সে গেল জান্নাতে পরে, আরেকজন 1 বছর পরে মৃত্যুবরণ করছে, সে গেল গিয়ে জান্নাতে আগে। না, আমি তো মৃত্যুবরণ করি নাই, আমার সময় হয় না, এটা তো ঠিক আছে কথা। এটা উনি খুব আশ্চর্য হয়েছেন। এরপর ফাসবাহা তালহাতু ইউহাদ্দিসু বিহিন নাস, এইবার তালহা মানুষের কাছে এই ঘটনাটা বর্ণনা করতে শুরু করলো।
ফাবালাগা রাসূল, এই ঘটনাটা লোকমুখে যখন ছড়ায়া পড়লো, আমার নবীর কানেও এই ঘটনাটা গেল। যাওয়ার পরে আমার নবী দেখেন যে মানুষ এই ঘটনা নিয়ে খুব আশ্চর্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, লিআইয়ি যালিকা তা'জাবুন, তোমরা আশ্চর্য কেন? সাহাবায়ে কেরাম বলল, হাযা কানা আশাদ্দার রাজুলাইনি ইজতিহাদান ওয়াস্তুশহিদা ওয়া দাখাল ওয়াল আখারু দাখালাল জান্নাতা ক্বাবলাহু। হে আল্লাহর নবী, এই দুইজনের প্রথম যে মারা গেছে, শহীদ হইছে, সে তো অনেক বেশি আমলী ছিল, এমন সে শহীদ হইছে, আর পরে 1 বছর যে জীবিত ছিল সে তার আগে জান্নাতে গেল দিয়া। এটা তো আসলে আশ্চর্য। এবার রাসূলুল্লাহ বলেন, আলাইসা কদ মাকাসা বাদাহু সানাতান, এই পরবর্তী ব্যক্তি যাকে তোমরা পরবর্তী 1 বছর একে একটা বছর বাঁচে নাই, দুনিয়ার জিন্দেগি হায়াত পাই নাই। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ভালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর পাইছে তো। এরপরে রাসূলুল্লাহ বলতেছেন, ওয়াদরাকা রমাদানা, সে কি রমাদান পাই নাই? ফাসামাহু, রমজানের রোজা রাখে নাই? ওয়াসাল্লা কাযা ওয়া কাযা মিন সিজদাতিন ফিস সানা, 1 বছরে এত এত সিজদা আল্লাহকে দেয় নাই? বলে, হ্যাঁ বালা ইয়া রাসূলুল্লাহ, সে তো এত এত সিজদা অন্তত 1 রমজানের রোজা সে পাইছে, এটাও তো সত্য কথা। এবার রাসূল বলেন, ফামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, শুনে রাখো, এই দুইজনের মাঝে পার্থক্য হলো ততটুকু যতটুকু আসমান এবং জমিনের মাঝে পার্থক্য। বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে রমজানের কত ফজিলত। এখন এখানে একটা কোট করার বিষয় আছে, একটা টিকার বিষয় আছে। টিকাটা হলো, এইসব হাদিস আপনি শাব্দিকতা যেটা বুঝায়, বাস্তবতা এটার থেকে কিছুটা ভিন্ন। বিষয়গুলো আমি একটু বুঝাই। এই হাদিসটা আপনার শুনে এখন মনে হইতেছে যে জিহাদের শহীদ হওয়ার মূল্যায়ন মনে হয় এর চাইতে কম, হাদিসে এটাই বোঝা গেছে। কিন্তু আসলে বিষয়টা এমন না। আসলে বিষয়টা হলো, এখানে রাসূলুল্লাহ শুধুমাত্র রমজানের ফজিলতটাই বুঝাইছেন, এইটা মোটেও বুঝান নাই যে এর থেকে জিহাদের, এর থেকে শহীদ হওয়ার দাম কম বা বেশি, এই কম্পেয়ারটা রাসূল করেন নাই এখানে। এটা বুঝার জন্য আপনাকে কয়টা উদাহরণ দেই। যেমন মনে করেন, নফল নামাজ পড়বেন, ধরেন আপনার সন্তান নফল নামাজ পড়ে খুব, এটা প্রশংসনীয় না নিন্দনীয়? প্রশংসনীয়, তাই না? সে নফল নামাজ পড়ে সারাদিন, ভালো। ঘটনাক্রমে কেউ তার মায়ের উপরে আঘাত করছে, ছেলের মায়ের উপরে কি করছে? আঘাত করছে, এখনো হ্যাঁ গিয়া নফল নামাজে। এইবার একটু আগে যেটা প্রশংসনীয় বলছেন, এখন কি বলবেন? প্রশংসনীয় না নিন্দনীয়? বলেন না কথা, বুঝছেন আপনারা? কথাটা বুঝছেন? প্রশংসনীয় না নিন্দনীয়? এই যেই আমলটা একটু আগে প্রশংসনীয়, সময় এবং অবস্থার ব্যবধানে এখন বলতেছেন নিন্দনীয়। তার মানে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ইসলামের প্রত্যেকটা জিনিস এরকম। এক সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাইতে চাই। বলছে, তুমি মায়ের খেদমত করো। এই হাদিস দ্বারা কি বুঝলেন? এই হাদিসের আসল অর্থ হলো, যেই সাহাবী আসছে তাকে বলছে মায়ের খেদমত করো, ও আল্লাহর নবীর সাথে সম্পর্ক কার? আল্লাহর ওহির সম্পর্ক। আল্লাহর নবী এর ব্যাপারে বেদ রহস্য জানতে পারছেন, এর এই আমলে ত্রুটি আছে। আবার আল্লাহর নবীর কাছে এত পরিমাণ সৈন্য আছে যে এর মধ্যে একজন না গেলেও এখন চলবে। এই দিক বিবেচনায় রাসূলুল্লাহ বলছেন, তুমি মায়ের খেদমত করো। এই হাদিসের এই অর্থ না যে প্রয়োজনের সময় আপনি দেশ বাঁচানোর লড়াইতে না নেমে মায়ের খেদমত করবেন, এটা অর্থ না। যেইভাবে আগের অর্থটাও বুঝছেন, নফল নামাজ পড়া প্রশংসনীয়, কিন্তু আপনার মায়ের উপর, আপনার স্ত্রীর উপরে আঘাত আসতেছে আর আপনি গিয়ে নফল নামাজে দাঁড়ায় রয়েছেন, মুহূর্তের মধ্যে প্রশংসার জিনিসটা কি হয়ে যাচ্ছে? নিন্দনীয় হয়ে যাচ্ছে। ঠিক প্রত্যেকটা জিনিস এমন। তো কোন শত্রুপক্ষ যখন মুসলমান কমিউনিটিতে আঘাত করে, তখন ইসলামের বিধান হলো, যদি গোলাম হয় কেউ, তো তার মনিবের আদেশ ছাড়া সে যুদ্ধে বের হয়ে যাবে। যদি স্ত্রীর জন্য প্রত্যেকটা কাজ স্বামীর হুকুম অনুযায়ী করতে হয়, কিন্তু ওই মুহূর্তে একজন নারী তার স্বামীর আদেশ ছাড়াই, হুকুম ছাড়াই ওই অবস্থায় যুদ্ধে বের হয়ে যাবে। এটা হলো বিশেষ অবস্থা।
এখন এই যে সার্বজনীন হাদিস দ্বারা বিশেষ অবস্থাতে কিন্তু বিবেচনা করা যায় না, এই জিনিসটা মাথায় রাখবেন। বাস এটা আমি বলে দিলাম, এটা সাধারণত